আজকে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে স্বাধীনতার ঘোষক জিয়া, বীর বাঙালির নায়ক জিয়া। আমাদের জাতীয়তাবাদের সকল সহযোদ্ধাকে বাংলাদেশ জিন্দাবাদ। এমন কোনো কর্মকাণ্ডের সাথে আপনারা জড়িত থাকবেন না আশা করি। দল সাংগঠনিক দিক নির্দেশনা দিবেন। আমাদের স্বেচ্ছাসেবক দলকে বলা আছেন, এদের সবাইকে দিয়ে আমরা কাজ করিয়েছি। সবাইকে ধন্যবাদ। মঞ্চে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে দীর্ঘ পদতলি ভোলার মাটিতে দিয়েছেন। আমি আমার বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম। আমরা আমাদের এই লড়াই আমরা জয়ী হব ইনশাআল্লাহ। তারেক রহমানকে 17 বছর বাংলাদেশের স্বাভাবিক রাজনীতি থেকে বঞ্চিত রেখেছিল। প্রিয় বন্ধুরা, হত্যা করার চেষ্টা করেছিল। মহান রব্বুল আলামিনের বদৌলতে, মহান রব্বুল আলামিনের কারণেই তারেক রহমান জীবনে বেঁচে গিয়েছিল এবং আজকে বাংলাদেশের জন্য রাজনীতি করছে। প্রিয় বন্ধুরা, তারেক রহমান জাতির সামনে বক্তব্য দিয়েছিল। তারেক রহমানের বক্তব্যের মধ্যে কোনো সমালোচনা ছিল না। তারেক রহমানের বক্তব্যের মধ্যে কোনো আক্রমণ ছিল না। তারেক রহমানের বক্তব্যের মধ্যে কোনো প্রতিহিংসা ছিল না। তারেক রহমানের বক্তব্যের মধ্যে কোনো বাড়াবাড়ি ছিল না। অর্থাৎ তারেক রহমান সাবলীল বক্তব্য রেখেছিল এই জাতিকে আগামী দিনের সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, সেখানে সমস্যা হয়েছে। ওই বট বাহিনী যেটা মনে করেছিল সেটা হয় নাই। বট বাহিনী মনে করেছিল তারেক রহমানের কারণে বিএনপি খুব দ্রুত বাংলাদেশে জনপ্রিয় হবে এবং বিএনপি ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগের মতো। সেটা ভেবে তারা একটু নিজেকে চেষ্টা করেছিল যে সামনের দিনে হয়তো আওয়ামী লীগ চলে গিয়েছে, বিএনপি চলে যাবে, আমরা ক্ষমতায় চলে আসব, এরকম আশা পোষণ করেছিল, দুঃস্বপ্ন দেখেছিল। প্রিয় বন্ধুরা, সত্যিকার অর্থে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, তারেক রহমানের শরীরে জিয়াউর রহমানের রক্ত প্রবাহমান। সঙ্গত কারণে তারেক রহমানের মধ্যে রয়েছে গভীর দেশপ্রেম। আজকে তারেক রহমানের রাজনীতি, বিএনপির রাজনীতি বাংলাদেশে বাঁচিয়ে রাখতে হবে না? প্রিয় বন্ধুরা, আজকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি না থাকে, আজকে যদি তারেক রহমানের রাজনীতি না থাকে, আপনার আমার কোনো অবস্থান থাকবে? এই জিনিসটা উপলব্ধি করতে হবে। প্রিয় বন্ধুরা, সেজন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি এমন কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না যে কাজটি করলে আপনার রাজনৈতিক জীবন ক্ষতিগ্রস্ত হবে, যে কাজটি করলে দল ক্ষতিগ্রস্ত হবে, যে কাজটি করলে তারেক রহমান ক্ষতিগ্রস্ত হবে, সেই কাজটি করা যাবে না। তারেক রহমানের জাতির সামনে যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে সংস্কার প্রস্তাবনা দিয়েছেন, তারেক রহমান 23 সালে সংস্কার প্রস্তাবনাটা দিয়েছেন। অনেকে বলেন বিএনপি শুধু সংস্কার চায়, বিএনপি সংস্কার চায় না, বিএনপি নির্বাচন চায়। আরে ভাই, বিএনপি তো সংস্কার প্রস্তাব দিয়েছে সেই ফ্যাসিবাদ সরকারের সময়ে, সেই শেখ হাসিনার সময়ে। তোমরা তো 5ই আগস্টের পরে এসে এই সংস্কার করছো, কিন্তু আজ পর্যন্ত বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল জাতির সামনে কোনো সংস্কার প্রস্তাব এখন পর্যন্ত আনতে পারে নাই, কিন্তু মুখে বলছে। দেখেন, একদিকে এই ভোট বাহিনী এবং এই ভেস্তের টিকিট বিক্রিওয়ালারা একদিকে বলে বিএনপি নির্বাচন চায়, আরেকদিকে 300 আসনে প্রার্থী ঘোষণা করে এই ভোট বাহিনী। তাহলে কি হলো? ওরা বলে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, আর প্রার্থী ঘোষণা করে কি? ওরা।
বিএনপি কি প্রার্থী ঘোষণা করেছে? তাহলে কি ওরা মুখে একটা অন্তরে একটা, যাদের মুখে একটা অন্তরে একটা, তাদেরকে কি বলে? আমি আর বললাম না, আপনারাই বললেন। তো এরা হচ্ছে ওই জিনিস, এদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। এরা নতুন করে বাংলাদেশের নির্বাচনকে পিছানোর চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। ইনশাল্লাহ আমরা আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটাকে অটুট করে, সংগঠনের ভিত মজবুত করে আমরা এই নতুন ষড়যন্ত্রকে মোকাবেলা করব। 17 বছর আপনারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে মোকাবেলা করেছি। ইনশাল্লাহ আগামী দিনেও এই বট বাহিনীকে মোকাবেলা করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের অনিষ্ট লক্ষ্য যে একটি ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বেই আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। ইনশাল্লাহ এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই, এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই তারেক রহমান যে স্বপ্ন দেখছেন একটি সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের কথা তারেক রহমান ভাবছেন, আমরা বিশ্বাস করি এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। আগামী এই বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রতীক্ষায়, সেই বাংলাদেশের প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।